এই বৃষ্টির দিন তো আমার খুবই ভালো লাগে। তবে বাড়িতে থাকলে যখন বৃষ্টি হয় তখনই ভালো লাগে। কোথাও ধরেন ঘুরতে বেরোলাম, তখন যদি বৃষ্টি হলো, তখন আর একদমই ভালো লাগে না। তখন খুবই খারাপ লাগে। কিন্তু এই বৃষ্টির চক্করে আমরা কোথাও ঘুরতে বেরোতে যেতে পারছি না, জানেন। তবে এইবার আমাদের শিলিগুড়িতে তেমন পরিমাণে কিন্তু বৃষ্টি হলো না। কিন্তু এই বৃষ্টির জন্যে পাহাড়ে যেতে পারছি না। পাহাড়ে শুনছি মানে পাহাড়ের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, আর প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে। তো যার ফলে ও হচ্ছে কোনো রকম রিস্ক নিতে চায় না। তো যার জন্য আমরা আর পাহাড়েও যেতে পারছি না। তো ভাবলাম চলো তাহলে এদিক ওদিকই ঘুরে আসি। এই ব্রিজের উপরে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ও হচ্ছে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাঘাট দেখছে। আমাদের এখানে কিন্তু এই সাইডের রাস্তাঘাট এখন ভীষণ সুন্দর করে দিয়েছে। এখনও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলেই যাচ্ছে কিন্তু। তারপরে রাস্তাঘাটে আজকে দেখছি লোকজনও প্রচুর পরিমাণে রয়েছে, কারণ ওয়েদারটা আজকে পরিষ্কার। তবে হ্যাঁ, আকাশের অবস্থা দেখে ঠিক তেমন ভালো লাগছে না, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর এই বৃষ্টির আগে কিন্তু খুব সুন্দর রোদ্রু ছিল। ওই যে দেখুন, প্রচুর দূর থেকে কিন্তু রামধনু দেখা যাচ্ছে। আর যখনই এই জায়গায় ঘুরতে আসি, এটা নিয়ে আমি 2 থেকে 3বার রামধনুটা দেখেছি। এখন আস্তে আস্তে করে রামধনুর কাছে চলে যাচ্ছি। ভীষণ ভীষণ সুন্দর দেখতে। রামধনু তো 7 রঙের হয়। তবে যখনই জানেন রামধনুটা দেখি, মনে হয় কেমন যেন 3টে রঙ, মাঝখানে হলুদ, তার পিছনে লাল, আর সামনের দিকে মনে হচ্ছিল সবুজ। তবে যত রামধনুর কাছে যাচ্ছি মনে হচ্ছে সবুজটা আবার নীল হয়ে যাচ্ছে, আবার গাঢ়, মানে গাঢ় একটা নীল হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। কোনোদিনও দেখে মনে হয় না যে এর ভিতরে 7টা রঙ হয়। আর দেখতে কি সুন্দর অপূর্ব লাগছে দেখুন। আর আমরা রামধনুর কাছেই চলে যাচ্ছি, এখন কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না?